কে আর আয়মান আয়মান দেখি আয়মানকে লিখতে বসাইছি। আয়মান কি লিখতেছ দেখো তো। কি বলে এটা? আমরা এটা বলি হচ্ছে নন্দী বাইল্লা, মানে বাইল্লা মাছের গুঁড়া আর কি মনে হয়। বসায় রেখে গেছে, ধনিয়া পাতা আনতে গেছে। এই মাছ তো বাজন লাগে না, মাছ হালকা হালকা কষাই। আর ওই সাইডে ফ্যানটা বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে সকালে নাস্তা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সকালে নাস্তা, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই রাত থেকে বৃষ্টি। তো সকালে উঠলাম একটু তাড়াতাড়ি উঠলাম। তারপর ভাবি নাস্তা বানাইলো, এই যে রুটি, তারপর সাথে আছে পরোটা, ডিম ভাজা, ভাজি, তারপর কলা। এই ভাজিটা খুবই মজা লাগে, খুবই পাঁচমিশালি ভাজিটা, খুবই টেস্ট। এখন এই যে রাইয়ানও কিছুক্ষণ আগে উঠছে। এখন আমরা ভাত কি বলি, আমরা নাস্তা খাবো। এবার এদিকে এসো, সামনে এসো, তুমি এখানে বসো। হ্যাঁ, তুমি কি নাস্তা করছো? হ্যাঁ, কি দিয়ে করছো? আমি ভাজি আর কি? আর কিছু না। ভাজির সাথে কি ছিল? ভাজিটাতে কিছু ছিল না, শুধু পরোটার ভাজি ছিল। পরোটার ভাজি, সেটাই তো শুনতে চাচ্ছি, পরোটার ভাজি। এই যে আরেকটা বুড়া চলে আসছে, এই যে আরেকটা বুড়া, এই যে আমার কাটটা দেখো, এই যে আরেকটা বুড়া চলে আসছে। কাটটা। হ্যাঁ, কার সুন্দর কার তোমার? ও আল্লাহ, আমি পেটটা নামায় না। তোমারটা বেশি সুন্দর। হ্যাঁ, রাডাবু আসো। তাও এখন নাস্তা খেয়ে এই যে গুছগাছ করবো, মানে খাটটাট বিছানা কিছু গুছাই নাই, তরকারি কিছুক্ষণ আগে উঠলাম। খাইছে। তো আমরা এখন নাস্তা এই খাবো। ভাবি আমার মাম্মি তরকারি নানছে। তোমার মাম্মি তরকারি নাচ্ছে? ওরে আল্লাহ, অনেক মজা হয়েছে তাই না? আচ্ছা, আমরা নাস্তা খাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই যে দুই বুড়া চলে আসছে। আই বিঙ্গুর বাবা। হ্যাঁ, এই যে বুড়া, এই বুড়া শুধু চা খাইতে চাইতেছে, চা। ও গরম গরম এই যে আমরা এই যে আমার গরম, দাঁড়াও এখানে বসো, এখানে বসো। প্রচুর ঠান্ডা লাগছে, এমন ঠান্ডা লাগছে কারণ আমি একটু বাইরে বৃষ্টিতে ভিজছিলাম হালকা। তো বৃষ্টিতে ভিজে এই যে, হ্যাঁ খাবো না, না, আমার চাটা ভিজাই নষ্ট করছি। দেখছো? আমি তো বলছি খাইবো বলতে সাদা ভিজা। তুমি তো মা, তুমি তো মা, রাইয়ানকে আর আয়মান দেখি আয়মানকে লিখতে বসাইছি। আয়মান কি লিখতেছ দেখো তো। ওরে আল্লাহ, মাশাআল্লাহ, 1 2 লিখতেছে আয়মান। 1 2 না, 1 2। না একটু লেখছি 1 2 ও এখন 1 2 লিখতেছো? 90 20 90 20। ওকে, এটা সুন্দর হয় না রায়ান, এটা সুন্দর হয় না, এটা একটু সুন্দর করে লিখতে হবে, এটা মোসো স্পেস। রায়ান একটু পারে, কারণ আমি মালয়েশিয়া থাকতে রায়ানকে মাঝখানে প্রায় অনেক কিছু শিখাই ফেলছিলাম। ও নিজে নিজে একটা ওয়ার্ড লিখতে পারতো। তো এখন কিছুদিন গ্যাপ গেছে, এখন আবার সব ভুলে গেছে। যেহেতু এখন বাংলাদেশের স্কুলে ভর্তি করাইতে হবে, ইংলিশ মিডিয়াম হোক আর যেখানে হোক, বাংলা তো কম্পালসারি, এটা তো থাকবেই। তো এটা তোকে শিখতেই হবে। তো এর জন্য রায়ান একটু পারছে, এই যে সরাসরি এগুলো সব লেখছে রায়ান, কারণ মাঝখানে তো আমরা শিখাইছিলাম, তো একটু পারছে। হয় নাই, এটা এখনো সুন্দর হয় নাই, দাঁড়াও আমি দেখাই দিই। এটা আর দুজনের জন্য দুটো তারপরে ও দুইজনের জন্য তো দুইটা কলম, এখন দুইজনের দুইটা লাগবে, ইরেজার লাগবে। রাবা। হ্যাঁ, ও ও কিভাবে লেখে? কে? ও ও ও ও এ ওই ও ও ও, তারপর ও। ও দাও আমি রেখে দেই, এখানে রাখো, এখানে। এখানে। বাইরে অনেক বৃষ্টি হয়েছে, কেমন জানি বৃষ্টি হলে একদম মানে লাগে, কি জানি ব্যবসা একটা গরম লাগে। বৃষ্টির জন্য বাইরে হইতে পারি না, উঠানে একদম পেক্কাতে ভরে গেছে। ঘরে বসে রয়েছি, ভাবি রান্না করতেছে, আর এই যে ওদেরকে একটু পড়াচ্ছি, রায়ানকে একটু পড়তে বসাইলাম। তো আর কাঁঠাল খাচ্ছি। আমার চাচিদের তো অনেক গাছ, তো প্রতিদিন একটা করে কাঁঠাল ভাঙে। আমার চাচাতো ভাইয়ের বউ তো কাঁঠাল ভাঙে,
আর দিয়ে যায় এত মজা গাছের কাঁঠাল, সত্যিই অনেক মজা। গাছের কাঁঠালের অন্যরকম একটা টেস্ট, মানে প্রতিদিনই কাঁঠাল খাওয়া পড়তেছে। গাছের কাঁঠাল আমাদের তো 2টা ভাঙ্গে আনছিলাম, মানে কাটতে আনছিলাম, ওই দুইটা এখন ইয়ে হয় নাই, মানে পাকে নাই। আর আমাদের অনেক না রায়ান, রায়ানও খুব পছন্দ করে। আয়মান আসো, আয়মান খাও, কাঁঠাল খাবো না? মৌমাছি নাই রে, মাছি যে কাঁঠালের গ্রান পাইছে, মাছি আসতেছে। আর আয়মান হচ্ছে, আয়মান নাও, আকরো আকরো আকরো। মজা না? তো বাবার লাগে রেখে দে। মাছ হচ্ছে মাছ, এই কি বলে এটা, আমরা এটা বলি হচ্ছে নন্দী বাইল্লা, মানে বাইল্লা মাছের গুঁড়া আর কি মনে হয়। বসায় রেখে গেছে, ধনিয়া পাতা আনতে গেছে। আমাদের ওই বাসায় আছে, ওই বাসায় লাগাইছে আর কি। তো ধনিয়া পাতা আনতে গেছে, বিলাতি ধনিয়া পাতা দিলে মজা লাগবে। এই মাছটা অনেক দিন হয়েছে খাই না, ঢেকে দিছে। হাতটা শুকাইবো না পানিটা। লাগিয়েছে না লাগে না, একটু ঠান্ডা করে উল্টাইলে ঠান্ডা তো হচ্ছে না। দেখেন লাগবে। মাছটা ভাঙ্গা যায়, এই মাছ তো বাজন লাগে না, মাছ হালকা হালকা কষাই, হ্যাঁ এই মাছ ইলাম মাছ না, ইলাম মাছে বাজন লাগে না। মাছ তো মাঝে দেখতাম সবসময় কষায় রাখতো। এটা তেলে বাইজে আনতে গেলে একটু হালকা বাজা দিন। হ্যাঁ বাজে ওটি বাজলো তো আবার একটু বাজবে, হালকা বাজা দিয়ে না হালকা এসে খাইতে কষ্ট। বাইঙ্গা জায়গায় দিই, বাজতে গেলেও বাইঙ্গা যায়। পোয়া মাছ তো হালকা বাজা দিলে ভালো। তো এই তো রান্না বান্না তো প্রায় শেষ, মানে শেষ হয়ে গেছিল অনেক আগেই। আমরা একটু দেরি করে খেতে বসছি, কারণ যে মাঝখানে কাঁঠাল আম এগুলা খাওয়া হচ্ছে নাস্তার পরে আর কি। আর আমার আসলে প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর, এত ঠান্ডা লাগছে নাক মুখ একদম বন্ধ। আর প্রতিদিনের ভিডিও আমি প্রতিদিন করতেও পারি না, আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। কয়েকজনই কমেন্ট করছেন যে আপু প্রতিদিনের ভিডিও দিবেন। এখন আসলে আমাদের রান্নাঘরটা তো আপনারা দেখেনি, আমাদের রান্নাঘরটা হচ্ছে বাইরে, মানে আরেকটা ঘর। তো মেন ঘর থেকে আরেকটা ঘরে গিয়ে রান্না করতে হয়। তো বৃষ্টি থাকে, তো ভাবি গিয়ে ঝটপট যতটা পারে তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলে। আমি আর ওইভাবে ভিডিও করতে পারি না, বৃষ্টি থাকে প্রতিদিনই, বৃষ্টি একদম সকাল থেকে রাত থেকে বৃষ্টি নামে, বৃষ্টি আর শেষ হয় না, একটু থামে একটু বৃষ্টি হয় এরকম আর কি। যেহেতু বিশেষ বর্ষাকাল, বৃষ্টি তো প্রতিদিনই থাকবে। তো আমার মাথায় মানে একটু বৃষ্টির ফোঁটা পড়লেই এই যে ঠান্ডা লেগে গেছে, তো এই জন্য আর বের হই না। তো প্রতিদিনের ভিডিও করতেও পারি না। তো এই মাঝখানে যতটুকু একটু করে রাখছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ভাবি হচ্ছে শুটকি দিয়ে কলমি শাক রান্না করছিল, শুটকি দিয়ে কলমি শাকটা এত মজা হয়েছে। আর হচ্ছে যে নদীর গুড়া মাছ নন্দী বাইল্লা, এটা রান্না করছে, একটু হালকা আলু দিছে, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। খুবই মজা করে খাইছি। সরি আমি আসলে কাশ চলে আসতেছে, ভয়েস দিতে গিয়ে ভয়েস দিতেও পারতেছি না। তারপরে যে বৃষ্টির দিনে মজার খাবার হচ্ছে যে দিয়ে
পেঁয়াজু আর হচ্ছে চানাচুর মুড়ি এগুলা দিয়ে টমেটো এগুলা দিয়ে মাখাইছিল। সন্ধ্যার পর আর কি খাবারগুলো আবার খেলাম। আমাদের এখানে আসলে বাংলাদেশে তো সব জায়গায় এলাকায় অলিতে গলিতে এইসব দোকান থাকে। বৃষ্টি আসলেই কিন্তু আসলে খেতে মন চায় যে যাই একটু এগুলা নিয়ে আসলে খাওয়া যাবে। তো এই আর কি খেলাম টেলাম আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমার আসলে সরি আমি কাশ চলে আসতেছে। তো এই ছোট্ট একটু ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম, সারাদিনে টুকটাক যা যা করেছি। পরবর্তীতে আবার কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।